হাই। আচ্ছা, আজকে আমরা WPJE 2023 এর আরো একটা কোশ্চেন করব। কোশ্চেন নাম্বার 23। এই কোশ্চেনটা বেসড অন দ্য ডেরিভেটিভ চ্যাপ্টার। এই ডেরিভেটিভ চ্যাপ্টার থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে, যেখানে একটা ফাংশন ডিফাইন করা আছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, মানে যার ডোমেন আর কোডোমেন দুটোই রিয়েল নাম্বার। এবার বলা হয়েছে যে এই ফাংশনটা কি এক্সিস্ট করবে, মানে এর ডেরিভেটিভটা কি এক্সিস্ট করবে না এক্সিস্ট করবে না। যদি এক্সিস্ট করে তাহলে তার ভ্যালুটা কত হবে। শুধুমাত্র এই জিনিসটাই ফাইন্ড আউট করা হচ্ছে আমাদের কাজ, আর কিচ্ছু না। দেখো তাহলে আমরা কোশ্চেনটা সলভ করি। কি বলেছে এই প্রবলেমটাতে? এখানে বলা হয়েছে যে এই যে ফাংশনটা fx, তো সেটা বলছে যে at x equal to 1 এই পয়েন্টে এর ডেরিভেটিভ এক্সিস্ট করে কি করে না আমরা সেটা শুধুমাত্র চেক করে নেব। আচ্ছা, তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট বা নন এক্সিস্টেন্সের যেটা ফর্মুলাটা সেটা কি? কোনো ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে তাহলে তার আমরা জানি যে লেফট ডেরিভেটিভ অ্যাট দ্যাট পয়েন্ট ইকুয়াল রাইট ডেরিভেটিভ অ্যাট দ্যাট পয়েন্ট। এটা সমান হয়। কত হয়? লেফট ডেরিভেটিভ আর রাইট ডেরিভেটিভ এটা সমান হয়। যদি হয় তখনই আমরা বলি যে ওই পয়েন্টে ওই ফাংশনের ডেরিভেটিভটা এক্সিস্ট করছে। আদারওয়াইজ আমরা এটা বলতে পারি না যে ডেরিভেটিভটা এক্সিস্ট করছে। চলো তাহলে আমরা দেখে নিই যে লেফট ডেরিভেটিভটা এক্সিস্ট করছে কিনা, বা যদি এক্সিস্ট করে তাহলে তার ভ্যালুটা কত। আচ্ছা, আমরা এখানে তাহলে লিমিট নিয়ে নিব, যেটা নর্মাল প্রসেস। f dash x বার করাটা f of a plus h minus f of a divided by h হবে। তাহলে এখানে এখানে a হচ্ছে 1, তাহলে 1 plus h minus f of 1 divided by h। আচ্ছা, এবার আমরা এই f of 1 plus h এইটা কোথায় বসাবো? এখানে তো ফাংশনকে দুবার ডিফাইন করা আছে, মানে ফাংশনের ভ্যালু দুটো দেওয়া আছে। একটা x equal to 1 পয়েন্টে, দেখো, আর একটা বলা আছে যে x যখন ডাজ নট ইকুয়াল টু 1 সেই পয়েন্টে। তাহলে x যখন 1 নয়, 1 এর থেকে বড় হতে পারে বা 1 এর থেকে ছোট হতে পারে, পার্টিকুলার 1 নয়, তখন এর ভ্যালুটা কত, মানে ফাংশনের ভ্যালুটা কত সেটা বলে দেওয়া আছে যে e টু দি পাওয়ার x, এখানে x এর জায়গায় আমরা কত লিখবো? 1 প্লাস h লিখবো, টু দি পাওয়ার 10 x e to the power 1 plus h to the power 10 মাইনাস কত? 1। এটা আমরা লিখলাম যেহেতু এটা ফার্স্টে দেওয়া আছে। এরপর কি লিখবো? এরপর লিখবো এটা হচ্ছে ই টু দি পাওয়ারের ওপরেই, এটা কিন্তু নিচে নয়, পাওয়ারের ওপরে। প্লাস এখানে দেখো আছে যে এক্স মাইনাস ওয়ান, এক্স এর জায়গায় কিন্তু আমরা 1 প্লাস এইচটা বসাবো। আমি এই জায়গাটার কথা বলছি। এখানে যদি আমি 1 প্লাস এইচটা বসাই, মাইনাস 1 করি, কত থাকছে? 1 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, শুধু এইচটা থাকছে, তাহলে এখানে এইচ স্কোয়ার হবে। তাহলে এই যে এইচ স্কোয়ারটা থাকলো, সাইনের ওখানেও কিন্তু সাইনের ভেতরকার 1 বাই x মাইনাস 1 আছে, ওই x এর জায়গায় আমরা 1 প্লাস h বসাবো আর মাইনাস 1টা সাবস্ট্রাক্ট করবো। তাহলে পড়ে থাকবে কত? শুধু h টা। তাহলে এখানে 1 বাই h থাকছে। আর f of 1 মানে তো আমরা জানি যে শুধু f of 1 মানে আমরা জানি যে এখানে শুধু 1 হবে। এটা হোল ডিভাইডেড বাই শুধু h। এবার দেখো এর ভ্যালুটা কত হবে। এর ভ্যালুটা হবে যে লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার, এই যে মাথার উপরে 10টা আছে, এইটাকে আমরা বাইনোমিয়াল থিওরেমে ব্রেক করে নেব। তাহলে কত হবে? এখানে 1 হবে, প্লাস hc1 হয়, যেটা কিনা h হয়, যেটা কিনা কত হয়? শুধু h হয়। তাহলে hc1টা h হবে, আর তার আগে একটা 10 বসবে, কারণ এখানে বাইনোমিয়াল থিওরেম অনুযায়ী তো 10c1 h হয়, প্লাস 10c2
10C2, আমি এটা পরিষ্কারভাবে লিখছি, এটা হচ্ছে তোমার 10C1 মানে 10 প্লাস 10C2, ঠিক 10C2 H স্কোয়ার, এরকম ভাবে জিনিসটা কিন্তু চলতেই থাকবে, সেটা মাইনাস হবে H, আর লাস্টে হবে এখানে H⁻10, যেটা হয়ে থাকে বাইনোমিয়াল থিওরেমে। এটা কিন্তু এর যে পাওয়ারে সেটাতে হচ্ছে, প্লাস এখানে দেখো H স্কোয়ার sin 1/h minus 1 total divided by h। এবার আমরা কি করে লিখবো, এই ওয়ানটার এই ওয়ানটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, এখানে মাথার উপরে 10h পড়ে থাকবে, আর বাকি সবগুলো, আর এখানে যে এইচটা, এই এইচটার এই এইচটা একটা পড়ে থাকবে, দিয়ে এটার ভ্যালুটা কত হবে, এই যে একটা পড়ে থাকছে এর ভ্যালুটা কত হবে, এই একটা পড়ে থাকার দরুন এর ভ্যালুটা হবে 0, তাহলে এই পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, কিন্তু লাস্টে একটা -1 আছে, যার নিচে আবার একটা এইচও থাকছে, তাহলে ওই জায়গাতে আমরা কি করব, ওখানে তো মানে আমি বলতে চাইছি এটা -1/h এরকম হয়ে থেকে যাবে, আর এদিকে আমি একটা লিমিট h → 0 করলাম, যেটা কিনা e⁻some 10h এরকম h টার্ম দিয়ে থাকছে, আর এটা তো মাঝের একটা তো 0 হয়েই যাচ্ছে, তাহলে এটা নিয়ে সমস্যা নেই, সমস্যা এই লাস্টের টার্মটাকে নিয়ে। এখানে যদি আমি h → 0 বসাই, জিনিসটা কিন্তু ইনফিনিটিতে চলে যাবে, তাহলে এই টার্মটাকে কি আমরা কোনো রকম ভাবে ক্যান্সেল আউট করতে পারি এই জিনিসটাকে? না, এটাকে কোনোভাবে ক্যান্সেল আউট করা যাচ্ছে না, সুতরাং এটা থাকবেই, এই জিনিসটা থাকবেই। তাহলে দেখো একটা জিনিস কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে, একটা জিনিস কিন্তু ইনফিনিটি হচ্ছে, লেফট লিমিটটা ইকুয়াল হচ্ছে ইনফিনিটির সাথে, তাহলে রাইট লিমিটটা কত হবে? এমনিতেও এই ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না, তার কারণ হচ্ছে লেফট লিমিটটা ইনফিনিটিতে চলে যাচ্ছে, তাহলে যদি রাইট লিমিটটা থাকে এবং সেটাও যদি ইনফিনিটিতে চলে যায়, তারপরে যদি তারা ইকুয়াল হয়, তার কোনো মানে নেই যে সেই ডেরিভেটিভটা এক্সিস্ট করবে, কারণ ডেরিভেটিভটা যদি এক্সিস্ট করে এরা তো ইকুয়াল হবেই, কিন্তু তাদের ভ্যালুটা অবশ্যই কি হতে হবে, ফাইনাইট, তাহলে ইকুয়াল হলেই হবে না, ভ্যালুটা ফাইনাইটের সাথে ইকুয়াল হতে হবে, ইনফাইনাইট হয়ে গেলে আমরা বলবো ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট, তাহলে এখানে ইকুয়াল হয়ে যাচ্ছে ইনফিনিটি, আমরা তো দেখারই প্রয়োজন নেই রাইট লিমিটটা, তোমরা চেক করে দেখতে পারো রাইট লিমিটটা, তাহলে আমরা বলবো যে f'1 ডাজ নট এক্সিস্ট, এটাই কারেক্ট অপশন হবে, তার মানে অপশন এ ইজ কারেক্ট, আর বাকি সবগুলো রং, দেখে নাও বাকি সবগুলো রং, অনলি অপশন এটাই কারেক্ট হবে। এটা যেহেতু 1 মার্কের কোশ্চেন, তাই অনলি ওয়ান অপশন কারেক্ট হবে। আচ্ছা, বোঝা গিয়েছে এই জিনিসটা? ওকে। আচ্ছা, তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আমাদের চ্যানেলটির সাথে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো। থ্যাংক ইউ অল।